হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফুড কেমিস্ট্রির আজকের আয়োজনে আমি তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে তৈরি চিকেন ভেজ মোমো রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভেজ চিকেন মোমোর এই রেসিপিটি দেখে নেই। মোমো তৈরি করার জন্য প্রথমেই আমি ময়দার একটি ডো তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। পানির পরিমাণটা আমি বলছি না, আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন। ডোটা একটু শক্ত বা টাইট তৈরি করতে হবে। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। মোমোর জন্য পুর তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা, নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর এবং কিছু পেঁয়াজ কলি। চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিছুটা নরম হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে হোয়াইট ভিনেগারের পরিবর্তে এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন। যেহেতু আজকে আমি সবজিগুলো একটু বড় করে কেটেছি, তাই এগুলোকে চুলায় কিছুটা সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। আপনারা যদি মিহি কুচি করা সবজি ব্যবহার করেন, সেক্ষেত্রে এই প্রসেসটা না করলেও চলবে। কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সবজিগুলো প্রায় নরম হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। শুধুমাত্র ভেজ মোমো তৈরি করার ক্ষেত্রে চিকেনটা আপনারা স্কিপ করতে পারেন। যদি চিকেন ব্যবহার করেন তাহলে এটা সবার শেষে ব্যবহার করবেন। চিকেনটা কাঁচা অবস্থায় ব্যবহার করলে সবজি আর চিকেনের মধ্যে একটা আঠালো ভাব সৃষ্টি হবে। মোমো তৈরির জন্য ভেতরের পুরটা এখন সম্পূর্ণ রেডি। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
রেস্টে রাখা ডো থেকে কিছু পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। বড় সাইজের পাতলা একটি রুটি বেলে নিচ্ছি। একটি ডোনাট কাটারের মাধ্যমে ছোট ছোট কিছু রুটি কেটে নিচ্ছি। রুটির এই থিকনেসটা প্রায় এই রকম রেখেছি। একই সাথে এভাবে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিচ্ছি। একটি রুটির মধ্যে আমি কিছু পরিমাণ পুর দিয়ে দিচ্ছি এবং একটি মোমোর শেপ করে নিচ্ছি। আমি আরও কয়েকটি মোমো তৈরি করে নিচ্ছি। যেহেতু এগুলোকে আমি সংরক্ষণ করব, তাই একসাথে অনেকগুলো মোমো তৈরি করে নিচ্ছি। এবার আমি একটি রোজ মোমো তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে মোমোগুলো তৈরি করে দিবেন। আমি কিছু সহজ ডিজাইন দিয়ে মোমোগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মোমোই তৈরি করে নিয়েছি। এবার সংরক্ষণের পালা। মোমোগুলোকে এভাবেই প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর মোমোগুলো যখন শক্ত হয়ে যাবে, তখন মোমোগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে বা আমার মতো এই ধরনের কোনো কাগজের বক্সেও সংরক্ষণ করতে পারেন। অবশ্যই একটা লেয়ারের উপর এই ধরনের পলি ব্যাগ ব্যবহার করবেন। এতে করে মোমোগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না এবং একই বক্সে আপনি অনেকগুলো মোমো সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই এগুলোকে স্টিম করে নিতে পারবেন। আমি এবার কিছু মোমো স্টিম করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একটি স্ট্রেনার বসিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। একে একে কিছু মোমো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই মোমোগুলো গরম গরম পরিবেশন করতেই ভালো লাগে। দশ মিনিট পর আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে। আজকের এই মোমোগুলো আমি 3 ধরনের সসের সাথে সার্ভ করব। আমার নেক্সট ভিডিওতে আমি এই 3 ধরনের সসের রেসিপি শেয়ার করব। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমার নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।